আওয়ামী লীগের অভ্যন্তরীণ কয়েকটি সূত্র দাবি করেছে, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে দলটি। 3টি ধাপে দলটি দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে। বাংলাদেশে যখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক তখনই বার্তা পাওয়া গেল ভারত থেকে শীঘ্রই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, বাংলাদেশে নিজেদের অবস্থান শক্ত করতে 3টি ধাপে দেশে ও দেশের বাইরে সংগঠিত হয়ে কাজ করবে দলটি। প্রথম ধাপের অংশ হিসেবে আগস্ট থেকে আন্দোলনে নামতে তৃণমূলকে সংগঠিত করার দায়িত্ব পেয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা। গত 7ই আগস্ট বিকেলে দলের 6 নেতার সাথে দিল্লিতে নিজ বাংলোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 31শে জুলাই শেখ হাসিনা প্রথমবারের মতো দলটির 6 শীর্ষ নেতার সাথে বৈঠক করেছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 শীর্ষ নেতা গত 6ই আগস্ট কলকাতায় অবস্থানকারী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ উঠেছে। বিবিসি বাংলা অনলাইনের খবরে বলা হয়েছে, কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্সে দলীয় কার্যালয় খুলেছে আওয়ামী লীগ, যেখানে সাম্প্রতিক সময়ে বহু মানুষের যাতায়াত দেখা গেছে। এদের অনেকেই মাত্র 1 বছর আগেও বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন, তবে স্থানীয়দের কাছে তারা অচেনা। বিবিসি বাংলার খবরে আরও বলা হয়, 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই, আর বড় বৈঠকগুলি করা হতো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের অফিসটি বাইরে থেকে চেনার কোনো উপায় নেই। নেই কোনো সাইনবোর্ড বা শেখ হাসিনা বা শেখ মুজিবের ছবি। সেখানে এক আওয়ামী লীগ নেতা বলেছেন, নিজেদের মধ্যে নিয়মিত দেখা সাক্ষাৎ ও বৈঠক করতে এমন একটা ঘর দরকার ছিল। এই খরচ কোথা থেকে পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের একাধিক নেতা বিবিসি বাংলাকে বলেছেন, দেশে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন। খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। অন্তত 70 জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা এবং এর আশপাশের অঞ্চলে রয়েছেন। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। গত 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক নেতা ওই বৈঠকের বিষয়টি বিবিসি বাংলার কাছে নিশ্চিত করেছিলেন। তবে ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে এবং কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেননি ওই নেতারা। কর্মীরা নিজের দেশে মার খাচ্ছেন আর নেতারা কেন ভারতে, এমন প্রশ্নের জবাবে ভারতে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বলেছেন, এই প্রশ্নটি অযৌক্তিক নয়, কিন্তু বাস্তবতা হলো 1971 সালে যদি তখনকার নেতৃত্ব ভারতে চলে এসে প্রবাসী সরকার গঠন না করতেন, তাহলে কি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করা সম্ভব হতো? বাংলাদেশে ফেরা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, দিনক্ষণ ঠিক করে রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই। এদিকে সরকারি সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের তৎপরতা বৃদ্ধির আশঙ্কা ও দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে যাচ্ছেন এমন খবর গোয়েন্দারা আগেভাগেই সরকারকে জানিয়ে রেখেছে। আর এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে গত 1 সপ্তাহে দলটির কমপক্ষে 1600 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে যাতে 15ই আগস্ট বড় ধরনের কোনো কর্মসূচি আওয়ামী লীগ নিতে না পারে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।